আসসালামু আলাইকুম গাইস, আশা করি ভালো আছো। আলহামদুলিল্লাহ তোমাদের তো আমি ভালো আছি। তো ফিরে আসলাম টেক রিয়াকশন ভিডিওতে নতুন একটি রিয়াকশন ভিডিও নিয়ে। তো আশা করি ভিডিওটি ভালো লাগবে। আজকে আমরা দেখবো অদ্ভুত ফোনের অদ্ভুত নাম। তো অদ্ভুত ফোনের অদ্ভুত রিভিউ সেটা আমরা অবশ্যই দেখবো। ভিডিওটা অবশ্যই 3 মাস আগের ভিডিও। তো ভিডিওর টাইটেলটি হলো নতুন বোতলে পুরাতন মাল, সোনি এক্সপেরিয়া 1 Mark 7 হ্যান্ডস অন রিভিউ। মানে কি, ফোনের নামটা অদ্ভুত, রিভিউটা দেখবো অদ্ভুত। ঠিক আছে, কারণ রিভিউটা আসলে মজার হবে সেটা আমি আশা করি। তো চলো ভিডিওটি, ভালো কথা, ভিডিওটি নেওয়া হয়েছে তোমার কি বলা হয়, দাঁড়াও একটু নামটা দেখিয়ে নিই। হ্যাঁ, টেক টু দ্য পয়েন্ট, টাইনা টুইনা পাস টিটিপি। ঠিক আছে, মানে এই চ্যানেল থেকে নেওয়া হয়েছে, তাদেরকে ফুল ক্রেডিট দেওয়া হলো। তাদের ভিডিও লিঙ্কটি অবশ্যই আমাদের চ্যানেলের ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, চাইলে তোমরা চেক আউট করতে পারো। আর তোমরা যারা তোমরা ভালো করে জানো যে, মানে তোমরা ভালো করে জানো যে টিটিপির ভিডিও মানে কি, মানে টাইনা টুইনা পাস মানে ভিডিওগুলো মানে রিভিউগুলো একটু ফানি টাইপেরই হয়। ঠিক আছে, দেখতে খুবই মজা লাগে। তো সেই জন্য আজকে ওয়াহিদ ভাইয়ের ভিডিওটা নিয়েছি। তো আশা করি ভিডিওটি তোমাদের ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার, এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও প্লাস গেট দ্য বেল আইকন। তো চলো আজকের ভিডিওর কার্যক্রম শুরু করি। 1 2 3। আসসালামু আলাইকুম, ওকে, সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আরো একটা ভিডিওতে। এবং ঈদের পরে এটাই হচ্ছে আমাদের রেগুলার ও কার্যক্রম। আচ্ছা, এটা ছিল ঈদের পর তার ভিডিও। ঠিক আছে, মানে কি, মানে এখানে দেখতেছি যে আমি 3 মাস আগের ভিডিও। ঠিক আছে, বাট এটা ঈদের পর পর ভিডিও ছিল তাদের প্রথম ভিডিও। ঠিক আছে, তো দেখা যাক, আসলে নামটা অদ্ভুত, সোনি এক্সপেরিয়া 1 Mark 7। তো এটা দেখবো রিভিউ। তো চলো ভিডিওটি ক্লিক করি। অংশ আজকে খুবই ইন্টারেস্টিং একটা ফোন নিয়ে হাজির হয়ে গিয়েছি, আর সেটা হচ্ছে সোনি এক্সপেরিয়া 1 Mark 7। আচ্ছা, এই মুহূর্তে বেশ ভালোই আলোচনা চলছে সোনির এই ফ্ল্যাগশিপ ফোন এবং সমালোচনাও চলছে। এনিওয়ে, আজকের ভিডিওতে আমরা খুলে দেখব কি কি আছে বক্সের মধ্যে, এবং ফোনটা ইনিশিয়ালি আমাদের কাছে কেমন লাগলো, দাম কত, কোথায় পাওয়া যাবে ইত্যাদি। ওকে ওকে। সোনি এক্সপেরিয়া 1 Mark 7 এর প্যাকেজিংটা খুবই ইন্টারেস্টিং। এটা কি প্যাকেজিং ভাই? এটা তো দেখতে মনে একটা প্লাস্টিকের প্যাকেজিং মনে হচ্ছে। ঠিক আছে, প্যাকেজিংটা পুরো অদ্ভুত টাইপ। ঠিক আছে, অন্যান্য ফোন থেকেও আলাদা। মানে সত্যি এটা যে ফ্ল্যাগশিপ ডিভাইস কিনা সেটাও জানি না আমি, সত্যি কথা বলতে। ফ্ল্যাগশিপ ডিভাইস হতেই পারে হয়তো আগে ছিল, বাট এখন দাম কমে গেছে হয়তো। বাট প্যাকেজিংটা আসলে অদ্ভুত। ঠিক আছে, মানে একটা বোতল টাইপের প্লাস্টিক এরকম মনে হচ্ছে, এই আর কি। চলো ভিডিওটি ক্লিক করি। এরকম ফোনের বক্স খুব একটা দেখা যায় না। সেটাই তো, সোনির প্যাকেজিং গুলো আসলে এরকমই হয়। এটা হচ্ছে আমার WF-1000XM5 সিরিজের যে TWS টা আছে তার প্যাকেট। আচ্ছা, এটা হলো সোনি TWS। ঠিক আছে, এটার সাথে এটা আমরা ফ্রি পাবো কিনা ভাই জানি না। তো দেখি, ভিডিওতে দেখলে তো বুঝতে পারবো। তো TWS এর প্যাকেজিংটা দেখো, এটাও মানে এটা একটা অদ্ভুত টাইপের। ঠিক আছে, মানে কিরকম জানি, মানে অদ্ভুত, আসলে অদ্ভুত। এরকম ফোনের প্যাকেজিং বা TWS এর প্যাকেজিং হয় না বললেই চলে। তো চলো ভিডিওটি ক্লিক করি। মিল পাচ্ছি এর সঙ্গে আমি। তবে ভাই, এই সোনির প্রোডাক্টগুলোর নাম নিয়ে না আমার এটাই আসলে যেমন আমার যে TWS টা, এইটার মডেল নাম্বার হচ্ছে সোনি WF-1000XM5। ওরে বাবা, এটা কোনো নাম? দেখো, সোনি WF-1000XM5, মানে নামটা তো ভাই বিশাল বড় প্লাস অদ্ভুত টাইপের নাম প্লাস আনকমন নাম। ঠিক আছে, এরকম ফোনের নামও হয় না। ঠিক আছে, বেসিক্যালি সবগুলো ফোনের নাম কি অলমোস্ট সিমিলার হয়। নোট হয়, নোট 7, নোট প্রো 7, সামথিং লাইক দ্যাট, এরকম কিছু। ঠিক আছে, বাট সোনির ফোনগুলো বা TWS পুরো নামগুলো পুরো অদ্ভুত। ঠিক আছে, মানে নামগুলো মাঝে মাঝে মুখে নিতে অনেক কষ্ট হয়, প্লাস আমি তো মাঝে মাঝে তুতলা যায়, কারণ তোমরা ভালো করে জানো আমার একটু মানে মানে একটু মানে শুদ্ধ ভাষা কথা বলতে একটু সমস্যা হয় মাঝে মধ্যে। ঠিক আছে, তো এই হিসেবে আমি তুতলা যাই, এই আর কি। তো নামগুলো আসলে বড় কঠিন প্লাস অদ্ভুত। ঠিক আছে, তো চলো ভিডিওটি ক্লিক করি। ভাই, মানে এইটা মানে মনে রাখা খুব কষ্ট হয়। আবার সেই একই জিনিস আমি খেয়াল করেছি ফোনের ক্ষেত্রে, সেটাই, এক্সপেরিয়া 1, তারপরে আবার 7। ভাই, 1 কেন আর 7 কেন? এটা তো এখানে সোনি এক্সপেরিয়া 1 হলো চলতো। ঠিক আছে, নামটা আসলে আনকমন নাম। এক্সপেরিয়া 1 দিয়েই চলতো, বাট 1 Mark 7, 1 আবার মার্ক আবার 7। ঠিক আছে, তাও আবার রোমান সংখ্যা। ঠিক আছে, অনেক সময় আমরা রোমান সংখ্যা মানে গুলিয়ে ফেলি, এই আর কি। তো আসলে মানে অদ্ভুত টাইপের নাম। ঠিক আছে, চলো ভিডিওটি ক্লিক করি। এইটাও হইতে পারতো, তাই না? হ্যাঁ, এনিওয়ে, নামে কি যায় আসে, কাম যদি ভালো হয় নামে কিছুই যায়। সেটাই। আমাদের কাছে এই ফোনের 12GB র্যামের সঙ্গে 512GB ইন্টারনাল স্টোরেজের ভেরিয়েন্টটা পাঠানো হয়েছে। এনিওয়ে, শাওমি চাকু দিয়ে সোনি এক্সপেরিয়া 1 Mark 7 খুলতে জানিয়ে রাখি, এই ফোনটা পাওয়া যাবে টেক অ্যান্ড টক বিডি। বসুন্ধরা সিটি এবং যমুনা ফিউচার পার্কে রয়েছে টেক অ্যান্ড টক বিডি। হ্যাঁ, দেখে মনে হচ্ছে ট্রাস্টেড শপ। ঠিক আছে, সমস্যা নেই, নিতে পারো। প্রোডাক্টের জন্য চলে যেতে পারেন টেক অ্যান্ড টক। সেটাই। এই হচ্ছে এক্সপেরিয়া 1 Mark 7 এর প্যাকেট, এবং বোঝাই যাচ্ছে যে ভাই এর মধ্যে চার্জার নাই, এবং পেয়ে গেলাম ফোন এর প্যাকেট, এবং বোঝাই যাচ্ছে যে ভাই এর কি হলো ভাই? দাঁড়াও, ওয়েট 1 মিনিট। আমার সম্ভবত মানে এই হেডফোনের একটু সমস্যা হচ্ছে গাইস। দাঁড়াও 1 মিনিট, আমি একটু কানেক্ট করে নেই।
এমনটা হয় না সাধারণত বেসিক্যালি, বাট আজকে ডিসকানেক্টেড হয়ে গেল, যার জন্য আমি সাউন্ড কিছু শুনতে পাচ্ছি না। আরে কষ্ট। ওয়েট ওয়েট ওয়েট, কানেক্ট হয়ে যাও ভাই। কানেক্টর তো সময় নিচ্ছে, এটা কোনো কথা? মানে আজকে কোন যন্ত্রণায় আছি ভাই। ওকে, কানেক্টর হয়েছে। ওকে, কানেক্টর ডান। এবার আমরা আবার ক্লিক করে ফেলি। চলো, এখান থেকে ক্লিক করি। অ্যান্টক বিডিতে এই হচ্ছে এক্সপেরিয়া অন ওয়েট মার্ক ওয়েট, আর 7 সামনে যাই। প্রোডাক্টের হ্যাঁ ওকে, এখান থেকে শুরু করলাম। অ্যান্টক বিডির শোরুম অথেন্টিক এবং ইনঅ্যাক্টিভ প্রোডাক্টের জন্য চলে যেতে পারেন টেক অ্যান্টক বিডি। ওকে, এই হচ্ছে এক্সপেরিয়া অন মার্ক 7 এর প্যাকেট এবং বোঝাই যাচ্ছে যে ভাই এর মধ্যে চার্জার নাই। ওয়াও, ফোনটা দেখো ভাই, ফোনটা তো আসলে পুরোই ফ্ল্যাগশিপ ডিভাইস। দেখছো মানে পিছনের সাইডটা ভাই এক কথায় অসাধারণ। ডিজাইনটা সুন্দর, ক্যামেরা মডিউলটা সুন্দর, ঠিক আছে। যদি এটা আনকমন, মানে আনকমন কিছু না, এটা কমন, ঠিক আছে। তারপর ডিজাইন কম, তো ক্যামেরা মডিউল প্লাস সোনি লেখাটা, আর পিছনে যে ব্ল্যাক, মানে ব্ল্যাক কালার যেটা এডিশন, যেটা ব্ল্যাক এডিশন, যেটা আসলে এক কথায় অসাধারণ, ঠিক আছে। তো চলো ভিডিওটি ক্লিক করি। এবং পেয়ে গেলাম ফোন। আর কি কি আছে একটু দেখার চেষ্টা করি। ভাই একটা ক্যাবেলও দেয় নাই, মানে অন্য সবাই যেটা করে চার্জার দেয় না, ঠিক আছে, সুন্দর একটা ক্যাবেল দেয়, এর মধ্যে ক্যাবেলও তারা দেয় নাই ভাই। মানে এটা কেমন তোর আনবক্সিং হলো ভাই, বুঝলাম না। মানে এটা ক্যাবেল নাই, এটা সিম ইজেক্টর পিন নাই, এটা কোনো কথা? যাই হোক, এই হচ্ছে সোনি এক্সপেরিয়া ওয়ান মার্ক 7। এবং ভাই এখানে অদ্ভুত একটা টেক্সচার রয়েছে এবং দেখে মনে হচ্ছে হয়তো গ্লাস ফিনিশ, বাট এটা গ্লাস ফিনিশ না। টেক্সচারটা খুবই সূক্ষ্ম, বাট হাত দিলে সেটা ফিল করা যায়, আওয়াজে আপনারা বুঝতে পারবেন। এই দেখেন, ও খচখচ। হ্যাঁ, তবে হ্যাঁ, হাতে বেশ ভালো গ্রিপ পাবেন। আচ্ছা আচ্ছা, মানে স্লিপ হওয়ার সম্ভাবনা খুব কম। এবং এই একই টেক্সচার কিন্তু ফোনের ফ্রেমেও রয়েছে। আচ্ছা আচ্ছা, খচ 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 খচ। নিয়ে ফোনটা এখন ওপেন করার পালা। লেটস গেট স্টার্টেড। ও এটা সেই। সো এই হচ্ছে সোনি এক্সপেরিয়া অন মার্ক 7। আচ্ছা আচ্ছা, এবং মানে এমন কিছু নয় যে আমরা এই প্রথমবারের মতো দেখতেছি। বিশেষ করে সোনির এই বেজেলটা উপরে, যে বেজেল দেখলে মনে হয় যে ফোনটা হয়তো ভুল করে 2025 সালে তারা রিলিজ করেছে। সেটাই তো। এটা কি আসলে নতুন ফোন নাকি ভাই? মানে নতুন বোতলে পুরাতন মাল? আচ্ছা, পুরাতন মাল। আচ্ছা, এটা মনে হচ্ছে সম্ভবত পুরাতন মাল, ঠিক আছে। আসলে মানে 2025 সালে যে বেজাল, এই বেজাল দিয়ে আসলে ফোন পাওয়া যায় না বলে বলা যায়, ঠিক আছে। যদি এটা নতুন ফোন হয়ে থাকে, নতুন ফ্ল্যাগশিপ ডিভাইস হয়ে থাকে, তাহলে এই বেজাল দিয়ে ফোন কেনাটা আসলে মানে বড় দেয়, ঠিক আছে। এই বেজাল এখন এই মানে এরকম ডিসপ্লের ফোন আমরা এখন নিব না, ঠিক আছে। কারণ আমরা নেই না বেসিক্যালি, ঠিক আছে। এখন কিন্তু বেসিক্যালি 15 থেকে 10,000 টাকার মধ্যে কি আমরা ফুল ডিসপ্লে পাই, ঠিক আছে। যা এরকম ডিসপ্লে কিন্তু আমরা মোবাইল পাই না এখন, ঠিক আছে। এটা যদি একটা ফ্ল্যাগশিপ ডিভাইস, জানি এটা সম্ভবত পুরান, মানে পুরান ইউজ মাল হবে সম্ভবত। যাই হোক, তো ডিসপ্লেটা হ্যাঁ মানে সেই 2010 সাল 12 সালের ফোন মনে হচ্ছে, এই আর কি। তো চলো ভিডিওটি ক্লিক করি। 2018 বা 19 সাল হলে ঠিক ছিল, জানি না আসলে সোনি 18-19টা ভাই, 15 সাল হলে ঠিক আছে, স্ট্রিক্ট আছে। শুধু তাই না, ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটাও কিন্তু তারা এখানে সাইড মাউন্টেড, যেটা পাওয়ার বাটনের সঙ্গে আর কি মার্চ করা আমরা বলি। মানে আমার কাছে মনে হয়েছে যে এখানে সোনি কিছুটা ঘাওড়ামি করতেছে আর কি। হ্যাঁ, মানে দেখেন সবাই বেজেল লেসে চলে গেছে, এত দামি একটা ফোন কিন্তু বেজেলের অবস্থা, ওপরে নিচে এরকম মোটা বেজেল। আবার ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটাও তারা ডিসপ্লের মধ্যে দেয় না। তবে হ্যাঁ, আপনি এই সমস্ত জিনিস যদি একটু ইগনোর করেন তাহলে কিন্তু এই ফোনটা আপনার কাছে জোস লাগবে। সলিড ডিজাইনের ফোন, ক্যামেরা বামটা খুব আসলে ভাই, মানে আমি যদি ডিসপ্লের কথা যদি বাদ দিই, প্লাস ফিঙ্গারপ্রিন্ট যে সেন্সরটা, এটা যদি বাদ দিই, তাহলে আসলে ফোনটার ডিজাইনটা, মানে ব্যাকসাইড ডিজাইনটা আসলে এক কথা ভাই অসাধারণ, খুবই প্রিমিয়াম, খুবই একদম ফ্ল্যাগশিপ ফোন হবে, ঠিক আছে। একবারে সলিড, দেখতে এক কথায় অসাধারণ। ডিজাইনটা আসলে পিছনে, বিশেষ করে পিছনের ডিজাইনটা এক কথা ভাই অসাধারণ। এটা আমার কাছে খুবই ভালো লেগেছে, ঠিক আছে। তো তোমাদের কাছে কেমন লেগেছে তোমরা অবশ্যই কমেন্ট করতে। চলো ভিডিওটি ক্লিক করি। সিম্পল, মানে প্রিমিয়াম একটা ভাইব আপনি এখানে পাবেন। আর একটা জিনিস পাবেন ফ্ল্যাগশিপ ফোনে দেখা যায় না, সেটা হচ্ছে 3.5 মিলিমিটার হেডফোন জ্যাকের জন্য ডেডিকেটেড পোর্ট। ফ্ল্যাগশিপ ফোনের কথা ভুলে যান ভাই আপনি, আজকাল তো 20,000 টাকা দামের ফোনেও দেখতেছি যে এই 3.5 মিলিমিটার পোর্ট নাই। দিন দিন কোম্পানিগুলো ভুলে যাচ্ছে যে এই নামে একটা জিনিস আছে। সোনি এই কাজটা তারা করছে, মানে 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক দিয়ে গান টান শোনেন, তাদের জন্য অনেক কাজে আসবে। অবশ্য হার্ডওয়্যারে কোনো কিপটামি করে নাই সোনি। এখানে তারা কিন্তু একদম স্ন্যাপড্রাগনের সর্বোচ্চ পাওয়ারফুল যে চিপসেটটা, স্ন্যাপড্রাগন 8 এলিট, এটা ব্যবহার করেছে। 3 ন্যানোমিটার চিপসেট। পারফরম্যান্স নিয়ে কোনো কথা হবে না ভাই। আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড 15 পেয়ে যাবেন আপনি, এবং মোট 4টা মেজর অ্যান্ড্রয়েড আপডেট পাবেন আপনি। তার মানে হচ্ছে অ্যান্ড্রয়েড 19 পর্যন্ত এই ফোনে আপনি এনজয় করতে পারবেন। মানে এটা আসলে জোস। মানে আমরা অ্যান্ড্রয়েডের আপডেট পাবো টোটাল 4টা। এখন অ্যান্ড্রয়েড 15 আছে, তো 15 থেকে 16, 16, 17, 18, 19,
মানে কি আমরা 4টা আপডেট পাবো, ঠিক আছে। এখন 15 আছে, আর এই 15 বাদ দিলে আমরা 4টা আপডেট 19 মানে কি অ্যান্ড্রয়েড 19 পর্যন্ত আমরা ইউজ করতে পারবো, যেটা আসলে এক কথায় অসাধারণ। আর প্রসেসরটা আসলে ভাই 8 এলিট ভাই, স্ন্যাপড্রাগন 8 এলিট, যেটা এক কথায় অসাধারণ পাওয়ারফুল একটা চিপ। এটা আসলে ঠিক, এটা আসলে নতুন ফোন মনে হচ্ছে, বাট সোনি ফোনে সেই পুরাতন আমরা ডিসপ্লে দিয়েছে, এটা আসলে একটা ব্যাকডেটেড বা ডাউনগ্রেড, ঠিক আছে। এটা আসলে একটু হতাশাজনক, যেহেতু এটা নতুন ফোন বলতেছে, যত বুঝলাম, ঠিক আছে। তারপরও এটা আসলে দেওয়া ঠিক হয়নি, যদি মানে বেজারলেস ডিসপ্লে হতো আসলে ভালো হতো, বাট কি আর করার। তারপর ফ্ল্যাগশিপ ডিভাইস চিপসেটটা খুবই ভালো দেখে, আর পিছনের সাইডটা এক কথায় অসাধারণ, ঠিক আছে। তো চলো ভিডিওটি ক্লিক করি। ডিসপ্লে সাইজ হচ্ছে 6.5 আচ্ছা। এবং সোনির ফোনগুলো আপনারা সবাই জানেন যে একটু লম্বা ধরনের হয়, মানে হাতে ধরে বেশ ভালো কমফোর্ট ফিল করা যায়। অন্যান্য ফোন যেখানে অনেক বেশি চওড়া, আইফোনের সঙ্গে যদি আপনি একটু কম্পেয়ার করে দেখেন তাহলে দেখবেন যে ফোনটা বেশ সরু টাইপের। এটা অনেকের পছন্দ, আবার অনেকের পছন্দ না। আর ডিসপ্লে হিসেবে তারা ব্যবহার করেছে একটা OLED প্যানেল, যেটা LTPO OLED, 120 হার্জের রিফ্রেশ রেট রয়েছে। আই মিন দ্য ডিসপ্লে ইজ ওকে, নট মানে 6.5 ইঞ্চির ডিসপ্লে, মোটামুটি বেশি বড়ও না বেশি ছোটও না, এক কথা পারফেক্ট একটা ডিসপ্লে বলা যায়, বা আমার জন্য এটা আসলে ভালো। কিন্তু ডিসপ্লে চিন বেজেলের কারণে আমার মনটা খারাপ হয়ে যায় আর কি। তো যদিও কিছু করার নেই, সোনির ফোন দিয়েছে অদ্ভুত ফোন, অদ্ভুত টাইপ। তো এখানে 120 হাজার একটা LTPO OLED ডিসপ্লে পাবো, যেটা একটা ভালো কথা, ঠিক আছে। ডিসপ্লেটা মোটামুটি ভালো, খারাপ না, ঠিক আছে। তো আশা করি কন্টেন্ট ওয়াচিং এর সমস্যা হবে না, ঠিক আছে। যদিও ভেজালটা দেখে আসলে মন খারাপ হয়ে যায় আর কি। তো চলো ভিডিওটি ক্লিক করি। আউটস্ট্যান্ডিং। এই ফোনের মোট দুইটা ভেরিয়েন্ট বাজারে পাওয়া যাবে, 12/256, 12/500। আমাদের কাছে 12/512 ভেরিয়েন্ট আছে, এবং হাইব্রিড সিম কার্ড স্লট পেয়ে যাবেন আপনি এখানে। দুটো সিম কার্ড অথবা একটা সিম আর একটা মেমরি। ক্যামেরাতে আসলে খুব বেশি ইমপ্রুভমেন্ট নাই এখানে। ফুল ক্যামেরা সেটআপের মধ্যে মেইন সেন্সরটা হচ্ছে 48 মেগাপিক্সেলের, অ্যাপারচার হচ্ছে 1.9। এটা হলো ওয়াইড ক্যামেরা, ওয়াইড যেটা মানে 48 মেগাপিক্সেলের একটা ক্যামেরা, ঠিক আছে। 24mm, ঠিক আছে, এই আর কি। তো দেখা যাচ্ছে ছবি কোয়ালিটি কেমন সেটাও দেখবো, চলো ক্লিক করি। 24mm ওয়াইড একটা লেন্স, সাথে 12 মেগাপিক্সেলের একটা টেলিফটো। আচ্ছা, এটা খুবই ভালো, যেটার অ্যাপারচার হচ্ছে 2.3। তবে আলট্রা ওয়াইড সেন্সরটা সবাই যেখানে কম দেয় সেখানে সোনি দিয়েছে 48 মেগাপিক্সেল, যার অ্যাপারচার হচ্ছে 2.0। সেলফি ক্যামেরা মাত্র 12 মেগাপিক্সেল। এই যুগে একটা ফ্ল্যাগশিপ ডিভাইসের সেলফি ক্যামেরা মাত্র 12 মেগাপিক্সেল ক্যামেরা, ভাই এটা কোনো কথা? এখানে মিনিমাম 32 বা 20 মেগাপিক্সেল দিল মোটামুটি, ঠিক আছে, বলে নিতাম, মানে মানায় নিতাম, ঠিক আছে। বাট 12 মেগাপিক্সেলের একটা 12 মেগাপিক্সেলের একটা ফ্ল্যাগশিপ ডিভাইস এরকম ফোন, মানে এরকম ক্যামেরা দিবে, এটা আশা করা মানে আশা করাটা আসলে একটু দুঃখজনক ব্যাপার, ঠিক আছে, এই আর কি। তো দিছে, তো আসলে নাম্বার গেমিং করে লাভ নাই, চলো দেখি আসলে কোয়ালিটি কিরকম সেটা আমরা দেখবো। তো চলো ভিডিওটি ক্লিক করি। কিন্তু এটা সোনির সেন্সর ভাই, সোনি কোলাবোরেশন করেছে জেইস এর সঙ্গে। ছবির কোয়ালিটি এখনই আসলে কোনো একটা ডিসিশনে আসা যাচ্ছে না। আমরা ইনিশিয়ালি বেশ কিছু ছবি তুলেছি, এগুলো যে অনেক বেশি ইমপ্রেসিভ সেইটা জোর দিয়ে বলা যাবে না, আরো বেশি ছবি তুলে আসলে আমাদেরকে দেখতে হবে। বাট ইনিশিয়ালি আমাদের কাছে যে অনেক বেশি ভালো লেগেছে সেইটা আসলে বলতে পারছি না। মানে আজকাল মিড রেঞ্জের অনেক ফোনে কিন্তু আমরা এই টাইপের ছবি দেখে অভ্যস্ত। তবে হ্যাঁ, ফিচারের কোনো অভাব নাই ভাই। প্রো মোডে গেলেই দেখবেন প্রচুর ফিচার আপনি আনলক করতে পারবেন। আপনার কাছে একেবারে ক্যামেরার মতো ফিল হবে। তবে ফটোগ্রাফি লাভারদের জন্য জোস একটা জিনিস রয়েছে এখানে, আর সেটা হচ্ছে ডেডিকেটেড একটা বাটন, যেটা এর আগেও আমরা দেখেছি। এবং এই বাটনটা খুবই ক্লিকি, কিছুটা ক্যামেরার মতো ফিল পাবেন আপনি। এটা যে কোনো সময় প্রেস অ্যান্ড হোল্ড করলে ক্যামেরা ওপেন হয়ে যাবে। শাটার বাটনটা কিন্তু খুবই কাজের, আলতো করে চেপে ধরলেই ফোকাস লক হবে এবং একটু জোরে ক্লিক করলেই ছবি তুলতে পারবেন। ভিডিও করা যাবে 4K রেজুলেশনে 120 FPS। মানে 4K রেজুলেশন আমরা ভিডিও করতে পারবো, তাও আবার 120 FPS, ঠিক আছে। ভিডিও কোয়ালিটি মোটামুটি ভালোই, খারাপ না। যদিও ছবির কোয়ালিটিগুলো দেখলাম মানে মোটামুটি কোনো ছবি অনেক ভালো লাগছে, ইমপ্রেসিভ লাগছে, বা কোনো ছবি একদম লো লেভেল লাগছে, এই আর কি। তো ছবিগুলো আসলে অনেক মানে কি আরো তুলতে হবে, প্লাস আরো তোলার সাথে সাথে প্লাস পরীক্ষা করে দেখতে হবে আসলে কেমন, সেটা বলতে পারবো না। বাট ভিডিও কোয়ালিটি মোটামুটি ভালো। বাট 120 FPS আমরা মানে 120 FPS কি আমরা ভিডিও করতে পারবো বা ভিডিও শুট করতে পারবো, এটা আসলেই ভালো, ঠিক আছে। চলো ভিডিওটি ক্লিক করি। এবং এখানে আবার HDR এর সাপোর্টও রয়েছে, 5 এক্সিস জাইরো বেসড EIS রয়েছে, OIS রয়েছে, মানে ফিচারের কমতি নেই। সেটাই। আরে সাউন্ড টেস্ট নাকি? মনে তো সাউন্ড টেস্ট করতে। তার অদ্ভুত রিঅ্যাকশন দেখো ভাই। ভাই সাউন্ড কোয়ালিটি এতই অস্থির, আমি এই একটা জায়গায় এসে আসলে আটকে গেছি। ইমপ্রেসিভ ওয়ান অফ দ্য বেস্ট লাউড স্পিকার আমার মনে হয়েছে সোনির এই ফোনটাতে। স্টেরিও যে ইফেক্টগুলো এত সুন্দর, ক্রিস্টাল ক্লিয়ার, এবং
এত পাতলা একটা ফোন, তারপরেও মনে হচ্ছে যে বেশ ভালো, হ্যাঁ সাউন্ড কোয়ালিটি আসলে ভালো, খারাপ না। এই একটা জায়গায় ভাই আমি ইমপ্রেস। তবে ইমপ্রেস না আসলে অনেক জায়গায়, যেমন এই ফোনটাতে বেজেলের আধিক্য দেখতে পাবেন, সেটাই উপরে আর নিচে। ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটাও তারা আসলে পুরাতন ফোনের মতো সাইডে দিয়েছে, মানে সোনি একটা জায়গাতে আসলে আটকে আছে। এরা অদ্ভুত ভাই, মানে সোনির মেকানিজমটাই কেমন জানি আলাদা। আমি সোনির অনেক প্রোডাক্ট ব্যবহার করি ভাই, টিভি থেকে শুরু করে হেডফোন, সাউন্ড সিস্টেম, অভাব নেই আমার, প্রচুর সোনির জিনিস আছে। আমাদের ক্যামেরাও তো এখন যে ক্যামেরাতে শুট করতেছি এগুলোও ভাই সোনির, লেন্সও সোনির। বাট তারা সময়ের সঙ্গে যে কেন নিজেদেরকে আধুনিক করে না, এটার কারণ আমি এটা আসলে অদ্ভুত বললাম, যে কারণে বলি যে ভাই এরা ঘাওড়া টাইপের কোম্পানি আর কি। দুনিয়াতে কোথায় কি হচ্ছে ওদের কিচ্ছু যায় আসে না, নামগুলো অদ্ভুত, এত মানুষ আসলে সব অদ্ভুত, কিছুই কানে দেয় না। এনিওয়ে ব্যাটারিতেও কিন্তু কোনো নতুনত্ব দেখতে পাচ্ছি না। 5000 mAh এর ব্যাটারি আছে। মানে কি ভাই, এই যুগে আমরা 6 থেকে 7000 প্লাস, এখন আমার 8000 mAh এর ব্যাটারি দেখি, আবার 32 থেকে 30,000 বা 25 থেকে 30,000 টাকার মধ্যে এই মানে এরকম ব্যাটারি পাওয়া যায়, ঠিক আছে। বাট একটা ফ্ল্যাগশিপ ডিভাইস এখনো 5000 mAh ব্যাটারি পড়ে আছে, এটা কি আসলে ঠিক? মানে এটা আসলে কম হয়ে যায় না? এখানে যদি আমার 6500 বা 7000 দিত তাহলে বলতাম যে এটা ঠিক আছে, বর্তমান যুগের সাথে তাল মিলিয়ে চলছে, ঠিক আছে। বাট তারা আসলে অদ্ভুত ফোন, অদ্ভুত নাম প্লাস অদ্ভুত কার্যক্রম, এই আর কি। তো চলো ভিডিওটি ক্লিক করি। সঙ্গে মাত্র 30 ওয়াটের ফাস্ট চার্জিং, আচ্ছা আচ্ছা, এবং সে সাথে পাওয়া যাবে 15 ওয়াটের, এটাও কম, মানে মোটামুটি যুগে এসে 30 ওয়াটের ফাস্ট চার্জিং এরকম একটা ফ্ল্যাগশিপ ফোনের কাছ থেকে এটাও কিছুটা ডিসঅ্যাপয়েন্টিং সেটাই লাগতেছে, সেটাই। তাহলে এই ফোনটা আসলে কারা কিনবে? যারা সোনির ডাই হার্ড ফ্যান, এবং যারা আসলে পৃথিবীর কোথায় কি হচ্ছে কিচ্ছু যায় আসে না, তাদের সলিড একটা ফোন দরকার, তাদের জন্য মূলত এই ফোনটা। আচ্ছা, একজন টেক এনথুসিয়াস্ট হিসেবে আমার কিন্তু কোনো ব্র্যান্ডের প্রতি দুর্বলতা নাই ভাই। যে ব্র্যান্ডই ভালো জিনিস অফার করবে আমি সেই ব্র্যান্ডের ফোন, সেটাই। সো সেই দৃষ্টিকোণ থেকে বলতে গেলে ইনিশিয়ালি এই ফোনটা যে আমার অনেক বেশি ভালো লাগছে ওইটা ভাই বললে মিথ্যা কথা বলা হবে, হ্যাঁ। বাট সোনির জিনিস, তারা পৃথিবীর বিখ্যাত ইলেকট্রনিক ম্যানুফ্যাকচারার, তাদের জিনিসের একটা এক্সট্রা আপিল থাকে, হ্যাঁ। সেই দৃষ্টিকোণ থেকে হয়তো এই ফোনটা অনেকে কিনবে, বাট আমি হলে এই ফোনটা আসলে কিনতাম না। তার পেছনে অনেক কারণ আছে ভাই। এমনি এই ফোনের দাম কত নিশ্চয়ই আপনার মনে প্রশ্ন আসতে পারে, আসলে দামটা এই মুহূর্তে বলা যাচ্ছে না। তার কারণ হচ্ছে বাংলাদেশে মাত্র আসছে এই ফোনটা, সো এই মুহূর্তে দাম একটু বেশি থাকবে, সেটাই স্বাভাবিক। তারপরও যারা কিনতে চান তারা টেক অ্যান্ড টক বিডির সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন। তো এই ছিল সোনির Xperia ON Mark 7 এর ইনিশিয়াল ইমপ্রেশন। আশা করছি এই ফোনটা আরো লম্বা সময় ব্যবহার করে একটা ফুল রিভিউ দিতে পারবো। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং দেখতে থাকুন টেক টক। ওকে, যাই হোক ভিডিওটি এখানে শেষ করলাম। দেখি আমার ডেসক্রিপশন বক্সে দাম দেওয়া উল্লেখ আছে কিনা, দেখি চেক করে নেই। ওয়েট, এখানে তোমার কিছু আছে কি? মনে হচ্ছে তো নাই, না ডেসক্রিপশন বক্সে কোনো নাম দেওয়া নেই, ঠিক আছে, সরি দাম উল্লেখ করা নাই। আচ্ছা যাই হোক, তো ভিডিওটি আমরা এখানে শেষ করি, ঠিক আছে। তো এই ছিল আজকে টোটাল কি বলে, মানে আমরা রিভিউটা দেখে নিলাম, ঠিক আছে। নামটাও অদ্ভুত, ফোনটাও অদ্ভুত, কার্যক্রমটাও অদ্ভুত, ঠিক আছে। তা ফোনটা হলো কি সোনি Xperia ON Mark 7, ঠিক আছে। তো এটা ফোনটা আসলে একটা কি নতুন বোতলের পুরাতন মাল, ঠিক আছে। আসলে এটা নতুন ফোন বলি যেটা বুঝলাম, হ্যাঁ নতুন ফোন পুরাতন মাল, মানে পুরাতন সেই ডিজাইন। ভাই ডিজাইনটা সেই অদ্ভুত, 2010-12 সাল থেকে 15 সালের মধ্যে যে ডিসপ্লে, যেরকম ডিসপ্লে থাকতো বা আমরা যেরকম বেজেল সহ ডিসপ্লে দেখতাম, সেই ডিসপ্লেগুলো আসে। তাও আবার 2025 সালে। এই যুগে কি ডিসপ্লে চলে? এটা চলে না, এটা আসলে একটা বেমানান অদ্ভুত, ঠিক আছে। তো এই দিক দিয়ে আমার খুবই হতাশা লেগেছে, এই আর কি। যদিও ডিসপ্লেতে আমরা 120 Hz রিফ্রেশ রেট পাবো, যেটা ভালো, ঠিক আছে। তারপর এলটিপিও একটা ওলেড ডিসপ্লে, মোটামুটি কন্টেন্ট ওয়াচিং করা যাবে, ভালোই খারাপ না। বাট আমরা যে ফিঙ্গারপ্রিন্ট যে দিব ইন ডিসপ্লের মধ্যে হবে, সেটাও করছে তারা অদ্ভুত, ঠিক আছে। মানে সাইড বাউন্ডেড ফিঙ্গারপ্রিন্ট দিয়েছে, যেটাও এই যুগে মানে এই বর্তমান যুগের সাথে মানা যায় না, ঠিক আছে। যেটা আসলে একটা হাস্যকর বা অদ্ভুত কাজ, ঠিক আছে। মানে সোনির মতন একটা ব্র্যান্ড, তারা এখনো ডিসপ্লে সেই পুরোনো আমলের ডিসপ্লে দিয়ে যাচ্ছে, প্লাস মানে ফিঙ্গারপ্রিন্ট যেটা ইন ডিসপ্লে দেওয়ার কথা সেটাও দিচ্ছে সাইড মাউন্টেন। এটা আসলে খুবই ডাউনগ্রেড, খুবই অদ্ভুত একটা কাজ, ঠিক আছে। আমার কাছে খুবই একটা ব্যাকডেটেড লেগেছে, খুবই খারাপ লাগছে, ঠিক আছে। আর ক্যামেরা কোয়ালিটি দেখলাম, মানে ক্যামেরা কয়েকটা ছবি তোলার পর দেখলাম যে অনেকগুলো ছবি খুবই ভালো, আবার অনেকগুলো ছবি খুবই মানে কেমন জানি মানে অনেকটা ডার্ক মোড চলে, ঠিক আছে। মানে বেশি একটা লাইটিং কন্ডিশন হলে মোটামুটি যেরকম ভালো হয়, আবার লাইটিং কন্ডিশন না থাকলে মনে হচ্ছে অনেকটাই মানে কি ডিটেলসে বা শার্পনেসে ঘাটতি দেখা যায়, ঠিক আছে, এই আর কি। তারপর ছবি এখানে আরো তুলতে হবে, যেহেতু এটা তারা নতুন ফোন বেশি একটা করেনি, তো এটা হয়তো পরবর্তীতে দেখা যাবে, এই আর কি। আর ভিডিও কোয়ালিটি যেটা আমরা 4K 120 FPS এর কি আমরা ভিডিও শুট করতে পারবো, ঠিক আছে, যেটা আসলে অসাধারণ, ঠিক আছে। ভিডিও কোয়ালিটি দেখলাম মোটামুটি ভালো, খারাপ না।
আর আরেকটা জিনিস যেটা সোনির যে পিছনে যে সাইডটা, ঠিক আছে, পিছনে লোকটা আসলে পুরো মানে পিছনে যে লোকটা আসলে সলিড ডিজাইন, একদম পুরো ফ্ল্যাগশিপ ডিভাইসের মতো, ঠিক আছে। মানে পিছনের ডিজাইনটা আসলে এক কথা অসাধারণ লেগেছে আমার কাছে, ভালো লেগেছে, খারাপ না। ক্যামেরা মডিউলটা বা ক্যামেরার যে ডিজাইনটা এটা আসলে ইউনিক ডিজাইন না, ঠিক আছে। এটা একটা মানে কি বলে, মানে মোটামুটি এই ডিজাইনগুলো চলে আসে, ঠিক আছে। তারপর ডিজাইনটা দেখতে এক কথা অসাধারণ, খারাপ লাগেনি। তো যদি সোনির লুকটা বলি তাহলে পিছনের ডিজাইনটা আমার কাছে খুবই ভালো লেগেছে, আর সামনে যে ডিজাইনটা মানে ডিসপ্লেটা আমার কাছে খুবই খারাপ লেগেছে, ঠিক আছে। মানে একটা পুরাতন আমলের পুরাতন ডিসপ্লে এই আর কি, বর্তমান যুগে যেটা আসলে মানা যায় না, ঠিক আছে। আর ফোনের যে প্রসেসর বা চিপসেট, যেটা স্ন্যাপড্রাগন এক্সএল যেটা এইট এলই দিয়েছে, যেটা আসলে অসাধারণ একটা ফ্ল্যাগশিপ ডিভাইস যেরকম মানে চিপসেট হওয়া দরকার সেটাই দিয়েছে তারা, ঠিক আছে, যেটা আসলে অসাধারণ। তো মোটামুটি হয়তো আমরা গেমিং কথা পাবো, যদিও তারা গেমিং টেস্ট করে না, ঠিক আছে। আর এখানে কোনো আইপি রেটিং দিয়েছে কিনা বা আইপি রেটিং এর কোনো উল্লেখ তারা কোনো কিছু মেনশন করেনি। তো আইপি রেটিং যদি না দেওয়া থাকে তাহলে ভাই এটা আসলে ফ্ল্যাগশিপ ডিভাইস বলা যায় না, এটা একটা অদ্ভুত ফ্ল্যাগশিপ ডিভাইস এই আর কি। আর বর্তমান যুগের সাথে সোনি আসলে তাল মিলিয়ে চলতে পারছে না, যেটা খুবই হতাশাজনক ব্যাপার, ঠিক আছে। কারণ আমরা বেশিরভাগ সময় মানে কি বলে সোনি ডিভাইসগুলো ইউজ করি, ঠিক আছে, কারণ সোনি একটা মানে বিশ্বস্ত ইলেকট্রনিক ডিভাইস, ঠিক আছে। তারা ভালো কিছু প্রোভাইড করে এটাই আমরা আশা করি। বাট এরকম ব্র্যান্ডের কাছ থেকে যদি আমরা সেই পুরানো আমলের অদ্ভুত ডিসপ্লে পাই, প্লাস কোনো আইপি রেটিং এর কোনো নাম যদি মেনশন না থাকে, প্লাস তারপর ফিঙ্গারপ্রিন্ট সেন্সর যেটা, এটাও যদি ইন ডিসপ্লে না হয়, সাইড মাউন্টেড হয়, তাহলে এটা আসলে খুবই হতাশাজনক। আর ব্যাটারিটা মাত্র দিয়েছে 5000 mAh ব্যাটারি, যেটা একটা খুবই দুঃখজনক ব্যাপার। আর ফাস্ট চার্জার যেটা দিয়েছে ওটা 30 ওয়াটের, যেটা খুবই কম। আর 15 ওয়াটের মাত্র ওয়্যারলেস চার্জার, যেটা এটা আসলে ফ্ল্যাগশিপ আমি বলতে পারবো না। তো যদি দামটা জানতে পারতাম তাহলে বুঝতে পারতাম এটা আসলে কতটা ফ্ল্যাগশিপ, ঠিক আছে। তো এই আর কি, খুবই ডিসঅ্যাপয়েন্টিং হলাম, মানে খুবই ডিসঅ্যাপয়েন্টেড এই আর কি। তো তোমাদের কাছে আজকের ভিডিওটি কেমন হলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও। যদিও মাঝখানে আমার একটু মাইক্রোফোনের সমস্যা, মানে মাইক্রোফোন না সরি, মানে হেডফোনের একটু সমস্যা ছিল, তো আশা করি কেউ মাইন্ড করবে না, ঠিক আছে। তো তো এই ছিল আজকের ভিডিও। তো তোমাদের কাছে ভিডিওটি কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও। ভালো লাগবে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার, এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে, তার পাশে গেট দ্য বেল আইকন, ঠিক আছে। তো দেখা হবে নতুন কোনো রিঅ্যাকশন ভিডিওতে, সে পর্যন্ত তোমরা ভালো থাকো। আল্লাহ হাফেজ।